বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমি আমার গ্রামের একজন মুরব্বী, তার সঙ্গে দেখা হলো। অনেকদিন থেকেই চেষ্টা করছি, অনেকেই আমার বলেছে যে এই ভিডিওটা করার জন্য, তো আমি এই জন্য এই ভিডিওটা করছি। দর্শক, আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার একটু বেশি বেশি করবেন। দর্শক, আমি একজন অনেক পুরানো মানুষ, তার সঙ্গে কথা বলছি। সে আমার ছোটবেলায় অনেক সময় কোলে পিটি করে ও মানুষ করেছে আর কি। দর্শক, আমি আপনার নামটা কি বলেন? ইয়াকুব আলী। ইয়াকুব আলী, হ্যাঁ। তো দাদা, আপনার বয়স কত বছর হবে? 100 চলছে। 100? হ্যাঁ, পুরোপুরি 100 চলছে। 100 জন, হ্যাঁ। তো এখনো কি কাজের ভিতরে নাকি? হ্যাঁ, ব্যবসা টুকটাক। ব্যবসা? আচ্ছা, বলছি যে এই ব্যবসা করতে ভালো লাগে? টুকটাক ভালো না লাগে, বসে তো চলে না, ভালো লাগে না। আর খাবার টাবার কারা দেয়? আমরা ছেলেরাও দেয়, নিজেও একটু পরিশ্রম করতে, নিজে করতে। হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা সমাজের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ আছে যারা এই সমাজ নিয়ে কাজ করে, কিন্তু আমরা একটা কথাই চিন্তা করি যে একজন মানুষ অনেক কাজকর্ম করে, অনেক বয়স্ক মানুষ, আমরা তাকে কিন্তু হেল্প বা সাহায্য করার চেষ্টা করি না। কিন্তু আপনারা দেখেন, বহুত জায়গায় বহুত ভাবে পয়সা খরচ করেন। কেউ কুরবানি করেন, কেউ মানুষকে দান করেন, কেউ মসজিদে দেন, কেউ মাদ্রাসায় দেন। কিন্তু একটা অসহায় মানুষ যখন শুধু ব্যবসার উপরে নির্ভর করে, ছোট একটা ব্যবসা যাদের সংসার চলে না, সেই ব্যবসাটা করতে থাকে। কিন্তু আমরা যদি সবাই মনে মনে করি যে কিছু পয়সা একটু দিয়ে সাহায্য করি, কিন্তু কেন পারি না, এই কথাটা আমি আপনাদের মাঝখানে ছেড়ে দিচ্ছি। দর্শক, আর আজকে কি নিয়ে আসা হইলো? সর্ষে। সর্ষে এ কত করে কেজি না মনে? 100 টাকা কেজি দিয়েছি। 100 টাকা? তো কোন কোন জায়গা থেকে মাল নিয়ে আসা? আমরা জীবননগর। সাইকেলে করে? সাইকেল করে না, সাইকেলে করে আসে, ওখান থেকে আবার বাসে আসে। ও, বাসে থেকে আবার। আচ্ছা, তো অনেক সময় এই কাজ ছাড়া তো অন্য কাজও করা হয় না? এই কাজ অন্য কাজও কলা বেশি, কলা আম, কলা আম, কলা আম, হ্যাঁ, ভুসিমাল প্রত্যেকেই। দর্শক, আপনাদের আগেই বলেছি যে এখানে যে সমস্ত লোক আছে তারা কিন্তু জানে যে ইনি একজন বয়স্ক মানুষ, ইমানদার মানুষ। কিন্তু আমরা বারে বারে আপনাদের বলছি, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, বেশি বেশি কমেন্ট করতে থাকবেন। আমরা নামাজ তো পড়া হয়, মসজিদে আজানও দেয়। আমরা এই ধরনের মানুষ খুঁজে খুঁজে বের করি, তাদের কিভাবে সাহায্য করা যায়, হেল্প করা যায় সমাজকে আরো বলবো যে আপনারা প্রতিনিয়ত গরিব বা অসহায় মানুষের সাথে থাকুন, পাশে থাকুন। আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই দেওয়া মতন, কিন্তু আমি সেরাম কোনো বড় ব্যক্তিও নাই, তা আমি ওনাকে কিছু টাকা দিচ্ছি আজকে, যে ওনার ব্যবসাটাই উনি যেন টুকটাক শুরু করতে পারে। আর আমি পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দাদা, এই টাকাটা হ্যাঁ, আল্লাহ বরকত দিক। আমি, আচ্ছা, আমার বয়স কত হইল ভাই? 70 হয়ে গেল, তাই না? তো আমাকে কোলে করে মানুষ করিস। কিন্তু দর্শক, আমরা এই পর্যন্তই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আপনাদের দোয়া চেয়ে, খুদা হাফেজ নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার হয়তো কোনো এক জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে আমরা এই ভিডিও, আবার অন্য কোনো ভিডিও করব। আপনারা সব সময় আমার সাথেই থাকবেন। খুদা হাফেজ, আপনাদের সবাইকে ধন্যবাদ।